যারা নাচানাচি করে, গান বাজনা করে, ওরা কি হয়েছে? ওদের জন্য কাজ করতেছে না নিজের জন্য কাজ করতেছে? নিজের জন্য ওই নাচ গান করতেছে। আর আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য যারা শহীদ হয়েছে ওদের আত্মার মাগফিরাতের জন্য কোরআন এবং হাদিস পড়ে ওদের কবরে ইসালে সব পড়াইতেছি। কথা বলি ঠিক না? তাই আমাদের গান বাজনা করলে চলবে? যারা শহীদ হয়েছে কবরে আছেন, আমরা যদি গান বাজনা করি তাহলে ওদের কবরে আরো কি হবে? আযাব হবে। আর আমরা যদি কোরআন এবং হাদিস পড়ি, ওদেরকে কেন্দ্র করে যদি আমরা সূরা ফাতিহাও পড়ি, তাহলে এই সবটা ওদের কবরে চলে যাবে। এই সবের উসিলে আল্লাহ তাআলা ওদেরকে মাফ করে দিতে পারে। 16 ডিসেম্বর কি দিবস? বিজয় দিবস। বিজয় সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? সব বিষয়ে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে কি করেছেন? সব বিষয় দিয়ে দিয়েছেন। এজন্য প্রত্যেকটা বিষয়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব বিষয় আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্যই তো ইসলাম ধর্মের সংবিধান হলো কি? আল কোরআন। মুসলমানের সংবিধানের নাম কি? আল কোরআন। প্রত্যেকটা রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রের মধ্যে একটা নির্দিষ্ট সংবিধান থাকে, ঠিক কিনা? সব রাষ্ট্রের একটা কি থাকে? সংবিধান থাকে। ওই সংবিধানের মধ্যে ওই রাষ্ট্র কিভাবে চলবে, ওই রাষ্ট্রের মানুষ কিভাবে চলবে, ওই রাষ্ট্রের নিয়ম কানুন যা আছে এভরিথিং সব কিছু কি থাকে? ওই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ থাকে। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সংবিধান আল কোরআনের মধ্যে একজন মুসলমান কিভাবে চলবে, একজন মানুষ কি করবে, একজন মানুষের জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলা কি করেছেন? মুসলমানের সংবিধান আল কোরআনের মধ্যে কি করেছেন? সব কিছু লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সব বিষয়ে কে কোরআনে পাকের মধ্যে আছে। হ্যাঁ, এখন হয়তো আমরা অনেকে বুঝি না, কিছু অর্থ ইঙ্গিত করে দেওয়া হয়েছে, কিছু সরাসরি উল্লেখ করে দেওয়া হয়েছে। এখন এগুলোর ভাষা শিখে, আরবি গ্রামার শিখে, আরবি ব্যাকরণ শিখে তারপরে আমাদের এগুলো কি করতে হবে? জানতে হবে। তো সব বিষয়ে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা কি বলেছেন এই বিজয় দিবস সম্পর্কে? বিজয় দিবস সম্পর্কে 16 ডিসেম্বর যেটাকে বিজয় দিবস সম্পর্কে কি বলেছেন আল্লাহ তাআলা? বিজয় শব্দ এটা প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো কিছু বিজয় আছে, আছে নাকি? সব ক্ষেত্রে জয় পরাজয় বিজয় সব ক্ষেত্রেই আছে। আপনি এখন এক ক্লাসে পড়তেছেন, 15 বছর আরেক ক্লাসে পড়বেন, এটাও কি একটা বিজয়? আপনি একটা জিনিস পড়া শিখতেছেন, পড়া শেখা হয়ে গেল, বাস ওইটাও কি? ওইটাও একটা বিজয়। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কি আছে? বিজয় আছে। তো এই 16 ডিসেম্বর এটাকে বিজয় দিবস কেন বলা হয়েছে? কি হয়েছিল? বিজয় হয়েছিল, এই জন্য কি করা হয়েছে? এটাকে বিজয় দিবস নামে নামকরণ করা হয়েছে। এখন কথা হলো, যেহেতু এটা বিজয় দিবস, এখন আমরা আমাদের বিজয় দিবস কিভাবে পালন করব? কোরআন হাদিস কি বলতেছে? আমরা কিভাবে পালন করব আমাদের এই বিজয় দিবসটাকে? এখন আমরা কি অন্যদের মতো গান বাজনা করে, নাচানাচি করে বিজয় দিবস পালন করব? একজন ভালো সভ্য ভদ্র কোন পরিবার, ভদ্র মানুষ, ভদ্র ঘরের সন্তান কখনো গান বাজনা নাচানাচি এগুলো পছন্দ করতে পারে না। যাদের ভিতরে বিন্দু পরিমাণ রুচি আছে, লজ্জার কোনো অংশ আছে, ওরা কখনো কি করতে পারে না? মানুষের সামনে নাচ গান করতে পারে না। যাদের পরিমাণে হায়ার, লজ্জার বিন্দু পরিমাণ কোনো অংশ নাই, ওরা মানুষের সামনে নাচ করতে পারে। তখন আমরা কি ওই লজ্জাহীন মানুষদের মতো কি নাচ গান করে বিজয় দিবস পালন করব? আমরা কিভাবে বিজয় দিবস পালন করব? আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাআলা
সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে। তো বিজয়টা কার পক্ষ থেকে আসবে? বিজয় কার পক্ষ থেকে আসবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে। তো এখান থেকে বোঝা গেল বিজয়ের মালিক তিনি কে? বিজয়ের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বিজয়ের মালিক। দুনিয়ার কোন মানুষ যত চেষ্টাই করুক, যত চেষ্টা মুজাহিদা করুক, আল্লাহ তাআলা যদি বিজয় দান না করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিজয় না দেয়, দুনিয়ার কোন মানুষের সম্ভব নয় ওই বিজয় অর্জন করা। আর আল্লাহ তাআলা যদি কোন বিষয়ের মধ্যে, কোন কাজের মধ্যে বিজয় দান করে, দুনিয়ার মানুষ যত চেষ্টাই করুক ওই বিজয় থামাতে পারবে না। তো বিজয়ের মালিক কে? আল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনাকে যখন বিজয় দান করা হবে, আপনি দেখবেন মানুষ দলে দলে আপনার ইসলামের মধ্যে প্রবেশ করা শুরু করবে। যখন আপনাকে বিজয় দান করা হবে, যখন বিজয় আপনাকে দেওয়া হবে, তখন আপনি লক্ষ্য করবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। এই জন্য আমরা এখন দেখতে পাই মানুষের সময় যখন ভালো যায়, মানুষের কাছে যখন টাকা পয়সা অভাব থাকে না, তখন তার পেছনে লোকের অভাব থাকে না, ঠিক কিনা? আপনার কাছে যখন টাকা পয়সা থাকবে তখন দেখবেন আপনার পেছনে কত মানুষ অভাব নাই। আর যখন আপনার পেছনে টাকা না থাকবে, সময় যখন খারাপ যাবে, তখন পেছনের সাথী সঙ্গী দেখবেন কেউ থাকবে না। মানুষ তো বলে অভাবের সময় বন্ধু চেনা যায়। মানুষ কথার কথা বলে যে কি অভাবের সময় বন্ধু চেনা যায়। এই জন্য যখন আল্লাহ তাআলা বিজয় দান করবে, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, যখন আপনাকে বিজয় দান করা হবে, তখন আপনি দেখবেন কি মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। যখন বিজয় দান করা হবে তখন মানুষ কি করবে? দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, কারণ সময় যে ভালো। এই জন্য তো বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছে। সব ক্ষেত্রে বিজয় তিনি কে দেন? আল্লাহ তাআলা বিজয় দেন। তো এখন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন, তো এখন ওই বিজয়টা যদি আমরা নাচ গান করে আনন্দ উৎসব করে পার করি, তাহলে কি বিজয় টিকবে? মনে করেন আপনার বাবা আপনারা পাঠাইলো দোকান মজা আনার জন্য, এখন আপনি মজা না এনে অন্য দিক দিয়ে ঘুরে ফিরে তারপরে বাড়িতে এলেন, আপনার বাবাকে আপনার আদর করবো? আপনার বাবা যদি আপনাকে আদর করতে না পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছে, ওই বিজয়টাকে আমরা সৎভাবে পালন না করে অসৎভাবে পালন করলাম, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন? কখনোই ছেড়ে দিবেন না। এটার জন্য কি অবশ্যই হিসাব দিতে হবে আমাদেরকে। যারা এই বিজয় এনে দিয়েছে, এত কষ্ট করে নিজের তাজা রক্ত মাটিতে ঢেলে দিয়েছে, অনেকেই শহীদ বরণ করেছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে এই দেশের জন্য। তারা কি এখন কবরে না দুনিয়ার উপরে? তারা কবরে। এখন আমরা যদি ওদের জন্য নাচ গান গান বাজনা করি, তাহলে কি ওদের কবে আযাব হবে না সওয়াব হবে? আযাব হবে। গান করলে কি আযাব হয় না সওয়াব হয়? যারা নাচানাচি করে গান বাজনা করে, ওরা কি দেশের পক্ষে না দেশের বিপক্ষে? যারা শহীদ হয়েছে
ওদের জন্য কাজ করতেছে না নিজের জন্য কাজ করতেছে? নিজের জন্য ওই নাচ গান করতেছে। আর আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য যারা শহীদ হয়েছে ওদের আত্মার মাগফিরাতের জন্য কোরআন এবং হাদিস পড়ে ওদের কবরে ইসালে সব পড়াইতেছি। কথা বলেন ঠিক না? তাই আমাদের গান বাজনা করলে চলবে? যারা শহীদ হয়েছে কবরে আছেন, আমরা যদি গান বাজনা করি তাহলে ওদের কবরে আরো কি হবে? আযাব হবে। আর আমরা যদি কোরআন এবং হাদিস পড়ি, ওদেরকে কেন্দ্র করে যদি আমরা সূরা ফাতিহাও পড়ি, তাহলে এই সবটা ওদের কবরে চলে যাবে। এই সবের উসিলায় আল্লাহ তাআলা ওদেরকে মাফ করে দিতে পারেন। এই জন্য আমরা গান বাজনা না করে কোরআন এবং হাদিস পড়ে ওদের কবরে কি করবো? সব পাঠাবো।